হ্যালো বন্ধুরা, কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো এবং তোমাদের দোয়া ও ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি। তো বন্ধুরা, থাম্বনেলটি দেখেই তো তোমরা বুঝতে পেরে গিয়েছো আজকে আমরা কোন গেমটি খেলবো। যারা না বুঝতে পেরেছো তাদের জন্য বলে রাখি, আজকে আমরা খেলবো সেই বিখ্যাত সাপ গেমটি। এই সাপ গেমটি তোমরা প্লে স্টোরে এই নামটি সার্চ করলেই পেয়ে যাবে। তো বন্ধুরা, আজকের এই সর্বপ্রথম লং ভিডিওতে রেখে দিলাম আমি একটি চ্যালেঞ্জ, আর সেই চ্যালেঞ্জটি হলো আজকে আমি দেখবো নতুন এই কিউট সাপটি দিয়ে একটি ম্যাচে আমি সর্বোচ্চ কয়টা বড় বড় টবান সাপকে খেতে পারি। তো চলো বন্ধুরা, ইন্টু মিন্টু বাদ দিয়ে আমাদের এই সর্বপ্রথম লং ভিডিওটা আল্লাহর নামে শুরু করি। তো দেখো বন্ধুরা, ফাইনালি ম্যাচটি স্টার্ট করে দিলাম। আর পাশেই দেখতে পারি আমার সাথে আছে একটি নীল সাপ। আর এই নীল সাপটির মাথায় দেখো শুধুমাত্র একটি চোখ লাগানো, যেটা অনেক ভয়ঙ্কর। আর এদিকে তোমরা খেয়াল করে দেখো পুরো সেম টু সেম আমার যমজ ভাই, মানে আমাদের শরীর একটা আরেকটা থেকে বড় নয়, পুরো সমান সমান। মনে হচ্ছে এই সাপটি এখনই উঠেছে। আশেপাশে দেখো বন্ধুরা, অনেকগুলি সাপই তো আছে, কিন্তু আমার দরকার টপান সাপকে। এদিকে তোমরা দেখো নিশানা দেখাচ্ছে টপান সাপে। আরে বন্ধুরা, এই টপান সাপের নিশানা তো এই সাপটির দিকেই দেখাচ্ছে। মনে হচ্ছে এই সাপটি হচ্ছে টপান সাপ। আরে বন্ধুরা, এ তো একটি সাপকে খেয়ে দিল। ঠিকই আছে বন্ধুরা, এই তাহলে ম্যাচের টপান সাপ, একে এখন আমি খাবো। আর বন্ধুরা, আজকে টপান সাপগুলিকে খেয়ে তাদের খাবার খাবো না। যদি তাদের খাবার খাই তাহলে তো আমি ম্যাচের টপান সাপ হয়ে যাব। এই সাপটিকে খেতে হলে এখন আমার দুই সাপের চিপা দিয়ে বের হতে হবে। দেখো বন্ধুরা, কি রিস্ক নিয়ে আমি এই গেমটি খেলছি। দেখেছো বন্ধুরা, এই টপান সাপটি কি পরিমাণে চালাকের চালাক। আমাকে দেখে সে এদিক দিয়ে ঘুরে চলে গেল। দাঁড়াও বন্ধুরা, তার চালাকি আমি এখনই ছুটিয়ে দিচ্ছি। আর তোমরা এদিকে খেয়াল করে দেখো, তার শরীর কিন্তু আস্তে আস্তে অনেক ভয়ঙ্কর আর বড়সড় হয়ে যাচ্ছে। একে যে বন্ধুরা আমি কখন খাবো আর অন্য একটি টপান সাপকে খাবো। এ তো তার পিছনে আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো পাগল বানিয়ে দিচ্ছে। আর এদিকে তোমরা দেখো, সেই নীল সাপটি এখন আমার পিছু ছাড়ছে না, আমার সাথে লেগেই আছে। এই নীল সাপটি তো আমার বন্ধু হয়ে গেল। আরে বন্ধুরা দেখো, বলা মাত্র এই নীল সাপটি তো শেষ হয়ে গেল। যাই হোক বন্ধুরা, এই নীল সাপটির জন্য অনেক অনেক দোয়া রইলো, যাতে সে লবিতে গিয়ে ভালো থাকে। আচ্ছা দেখো তো বন্ধুরা, আমি এই আইসক্রিমওয়ালা টপান সাপটিকে কখন খাবো? আমার তো অন্য অন্য সাপকে খেতে হবে নাকি? বুঝতে পেরেছি বন্ধুরা, তার সাথে এভাবে গেম খেললে হবে না, একটু প্রো গেম খেলতে হবে। আর এখানে যদি আমি আরেকটু সামান্য বড় থাকতাম তাহলে তো এখানে তাকে আমি প্যাচি দিয়ে ফেলতাম। দেখো তাকে কি ছোট করে ফেলেছি এখানে পেঁচাতে পেঁচাতে। বন্ধুরা, আমার এখন ধৈর্যের সীমা বের হয়ে যাচ্ছে। চলো হুট করে তার সামনে গিয়ে তাকে খেয়ে ফেলি। এই তো খেয়ে ফেললাম। অনেক শান্তি লাগলো মনটাতে। বন্ধুরা, এই সাপটিকে খেতে খেতে আমার কতখানি সময় গেল। এবার ভাবো দ্বিতীয় সাপটিকে খেতে আমার কতখানি সময় চলে যাবে। আর আমি বললামই তো, আজকে আমি কোনো টপান সাপের খাবার খাবো না। যদি খাবার খাই তাহলে তো আমি বড়ই হয়ে যাব। বন্ধুরা, তোমরা দেখতেই তো পেলে অনেক কষ্ট মষ্ট করার পর এই টপান সাপটিকে কিভাবে আমরা খেলাম। এবার চলো অন্য একটি বড়সড় টপান সাপকে গিয়ে খুঁজি, তারপর ওকে খাবো। বন্ধুরা, এখন কিন্তু আমি ভিডিওটি অনেক ফাস্ট করে দিয়েছি, যাতে তোমাদের দেখতে একটু বোরিং ফিল না হয়। আর তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট রইলো, প্লিজ তোমরা ভিডিওটি একটু স্কিপ করো না। আর এদিকে তোমরা দেখো, আমি কিন্তু নিশানা অনুযায়ী এই টপান সাপটিকে খেতে চলে যাচ্ছি। না জানি আর কতক্ষণ সময় লাগে তাকে খুঁজতে, তাও চলো তাকে আমরা আজকে খেয়েই ফেলবো। সবে তো মাত্র একটি টপান সাপকে খেলাম, আরো তো অনেকগুলি টপান সাপকে খাওয়ার বাকি রয়েছে বন্ধুরা। হে বাবা রে বাবা, বন্ধুরা একে দেখার পরে তো আসলে আমার মুখটা এরকম তেরা বেরা হয়ে গেল। বন্ধুরা, বাবা যায়, এরকম বড় বড় টপান সাপ একটি ম্যাচের মধ্যে পড়লো কিভাবে? পড়লো তো পড়লোই, কিন্তু সেটিও আবার আমার ম্যাচে। হাই হাই রে বন্ধুরা, সর্বনাশ। দেখো, একটি ছোট সাপকে এই টপান সাপটি তো প্যাচ দিয়ে ফেললো। একে যদি আজকে সারাদিন লাগে খেতে তাহলেও আমি খাবো বন্ধুরা। আর এই ছোট সাপটিকে উন্মুক্ত করে দিব। এর কাছে তো বন্ধুরা আমাকে একদম পিঁপড়ার মতো দেখা যাচ্ছে, তোমরা একটু খেয়াল করে দেখো। আর ছোট সাপটি তো এদিকে অনেক ভয় পেয়ে আছে, কোন সময় জানি সে পুটুস। বন্ধুরা, এখানে ঘুরলে তো আমাদের হবে না, চলো তার মাথার কাছে যাই এবং তাকে খেয়ে ফেলি। কি বলবো বন্ধুরা, এই ছোট সাপটির জন্য আমার অনেক মায়া হচ্ছে। এই ছোট সাপটিকে যদি আমি না বাঁচাতে পারি তাহলে আমি কিসের প্রসাবটা হলাম। এখন কিন্তু বন্ধুরা আমার মাথাটা অনেক গরম হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি করে চলো এই টপান সাপটিকে খেয়ে এই ছোট সাপটিকে বাঁচাই। ওকে তো হুট করে মাথা হাই হাই রে সর্বনাশ। দেখো, অন্য একটি সাপ একে খেয়ে ফেললো আর ছোট সাপটি উন্মুক্ত হয়ে গেল। এ বাবারে বাবা, ছোট সাপটি তো মনে হচ্ছে অনেক প্রো। যাই হোক বন্ধুরা, এখন কিন্তু আমি কোনো খাবার খেতে পারবো না। আমি তো আগেই বলেছি খাবার খেলে আমি বড় হয়ে যাব। এরপরে বন্ধুরা কি আর বলবো, প্রায় আধা ঘন্টা ধরে আমি বড়সড় একটি টপান সাপ করছি, কিন্তু এখনো খুঁজে পাচ্ছি না, কি বলবো। যাই হোক বন্ধুরা, এখানে নিশানাটা তো এদিকে দেখাচ্ছে। হাই হাই রে বন্ধুরা, এই দেখো এই টপান সাপটিকে তো আমরা পেয়ে গেলাম। এবার বাছা তুমি কোথায় পালাবে? তোমাকে প্রায় আধা
ঘন্টার মতো আমি খুঁজে পেয়েছি। এখন তোমাকে একটি চুটকি মাইর দিয়ে আমি খাবো। এই দেখো তোমাকে কি চুটকি মাইরটাই না দিলাম। এরকম কচি করে চুটকি মাইর না দিলে তো আমার ভালোই লাগে না। এবার চলো অন্য একটি টবান সাপকে খুঁজে খাই। যাই বলো বন্ধুরা, এই টবান সাপটিকে খেয়ে তো আমি অনেক মজা পেয়ে গেলাম, কারণ এই টবান সাপটিকে আমি খুব সহজেই খেতে পেরেছি। ওরে বন্ধুরা, আরেকটি কথা, আমি তো অনেকগুলি টবান সাপকে খেয়েছি, কিন্তু ভুলে গিয়েছি আমি কয়টি টবান সাপকে খেয়েছি। আমার কাছে মনে হচ্ছে আমি মাত্র 3টি টবান সাপকে খেয়েছি। আর বন্ধুরা তোমরা এখানে খেয়াল করে দেখো, আমাকে শুধু বারে বারে গ্লিচের কারণে টবান সাপ দেখাচ্ছে, কিন্তু বন্ধুরা আমি তো মনে হচ্ছে টপ 10ও না। এরপরে বন্ধুরা তোমরা বিশ্বাস করবে কিনা আমি জানি না, কিন্তু বন্ধুরা আমি 20 মিনিট ধরে একটি টপান সাপ খুঁজি, কিন্তু এখনো খুঁজে পাচ্ছি না। এবং 20 মিনিট ধরে খোঁজার পরেও একটি টপান সাপ না পেয়ে আমার মাথায় তো এখন পাগলা ছেট উঠে পড়েছে। এখন দেখো বন্ধুরা, আমার মাথার কাজ করার জন্য সাময়িক শক্তি না থাকার কারণে আমি একটি টপান সাপকে খাওয়া বাদ দিয়ে আমার মতোই দেখতে একটি ছোট মোটো সাপকে পেঁচি দিব। আর বন্ধুরা এখন তোমাদের কাছে মনে হতে পারে এই সাপটি অনেক ছোট মোটো, কিন্তু না বন্ধুরা, আশেপাশে সাপ দেখো আমার থেকে অনেক ছোট। আর বন্ধুরা তোমরা এখন একটা কথা বললে বিশ্বাস করবে না, আমি কিন্তু ম্যাচের মধ্যে এখন 3 নম্বরে আছি। যেহেতু বন্ধুরা আমি ম্যাচের মধ্যে এখন 3 নম্বরে আছি, এই সাপটি দেখো আমার সমান, তাহলে মনে হচ্ছে এই সাপটি 2 নম্বরে আছে। কিন্তু না বন্ধুরা, এদিকে তোমরা নিশানাটি খেয়াল করে দেখো, এই সাপটি তো এখন ম্যাচের টপ 1 সাপ আছে। একে খেতে পারলে তো মনে হচ্ছে আমি ম্যাচের টপ 1 সাপ হয়ে যাব। একে তো আমি খুব সহজেই খেয়ে ফেললাম, কিন্তু বন্ধুরা আমার কাছে তো মনে হচ্ছে না আমি এখনো ম্যাচের টপ 1 সাপ হয়েছি। বন্ধুরা এখনো কিন্তু আমার উপরে অনেক বড় বড় টপ 1 সাপ আছে, ওদেরকে খেতে পারলে আমি টপ 1 সাপ হবো, সেটি তো তোমরা জানো। পাশেই দেখো বন্ধুরা, আমার থেকেও 1000 গুণ বড় একটি টপ 1 সাপ, একেও তো খুব সহজেই আমি খেয়ে ফেললাম। একে খাওয়ার পরেও দেখো বন্ধুরা, অন্যদিকে একটি টপ 1 সাপের নিশানা দেখাচ্ছে। বন্ধুরা তোমরাই বলো আমি আর কত টপ 1 সাপকে খাবো? এই টপ 1 সাপকে খেতে খেতে তো আমি বুড়ো হয়ে যাচ্ছি, তবু আমি এখনো টপ 1 সাপ হচ্ছি না। কিন্তু বন্ধুরা যাই বলো, আমি কিন্তু টপ 1 সাপগুলোকে খেয়ে অনেক মজা পেয়েছি। আর বন্ধুরা আমি কিন্তু এখন জানি না আমি কয়টা টপ 1 সাপকে খেয়েছি। মনে হচ্ছে এদিকে আশেপাশে একটি টপ 1 সাপ আছে। এই দেখো বন্ধুরা, এটি মনে হচ্ছে সেই টপ 1 সাপটি। না বন্ধুরা, এটি টপ 1 সাপ নয়, এটি তো আমার থেকেও ছোট। ও বন্ধুরা দেখো, ওইদিকে কিন্তু টপ 1 সাপের নিশানাটি দেখাচ্ছে। এবার চলো, যেহেতু নিশানাটা পেয়ে গিয়েছি, ওই টপ 1 সাপটির কাছে যাওয়া যাক। আমি তো এই বেচারা সাপটিকে খাওয়া শুরু করে দিয়েছিলাম। বন্ধুরা আমার কাছে মনে হচ্ছে আমার আশেপাশে ওই টপ 1 সাপটি আছে। এই তো বন্ধুরা, এই তো বন্ধুরা, একে খেয়ে ফেললাম। আরে বন্ধুরা দেখা মাত্রই তো ওকে আমি খেয়ে ফেললাম। বন্ধুরা সে এতক্ষণ যাবত খাবার খেয়ে কিসের টপ 1 সাপটি হলো, আমি এক নিমিষেই তাকে আমি খেয়ে দিলাম। যাই হোক চলো এবার অন্য একটি সাপ খুঁজি গিয়ে। আর এখন কিন্তু আমি একটি টপ 1 সাপের আশেপাশে আছি। এই দেখো বন্ধুরা, এই টপ 1 সাপটিকে দেখা মাত্রই আমি খেয়ে দিলাম। কিন্তু একটি দুঃখের বিষয় বন্ধুরা, এখনো আমি টপ 1 সাপ হয়ে উঠতে পারিনি। যাই বলো বন্ধুরা, যেহেতু আমি অনেকক্ষণ যাবত গেম প্লে করছি, তাই আমি টপ 1 সাপ হওয়ার অতি নিকটেই আছি। যেই টপ 1 সাপটি ছিল, সেই টপ 1 সাপটি কিন্তু এখনই শেষ হয়ে গেল। কিন্তু আশেপাশে খেয়াল করে দেখো, অনেকগুলি টপ 1 সাপই আছে। বন্ধুরা যেহেতু এ পাশে সাদা একটি টপ 1 সাপ আছে, চলো একে খেয়ে ফেলি। এ বাবা রে বাবা, এ তো দেখি অন্য একটি সাপের শরীরে কামড় দিয়ে শেষ হয়ে গেল। আর আশপাশ দিয়ে যা বড় সড় টপ 1 সাপ ছিল, সবগুলি মনে হচ্ছে একসাথে শেষ হয়ে গিয়েছে। এরপরে বন্ধুরা আমার কাছে মনে হচ্ছে না আর কোনো টপ 1 সাপ থাকবে। কিন্তু বন্ধুরা অনেকক্ষণ যাবত খোঁজাখুঁজির পর আবারও পেয়ে গেলাম একটি টপ 1 সাপ। এটি হচ্ছে শেষমেশ টপ 1 সাপ। একে যদি খেতে পাই তাহলে আমি ম্যাচের টপ 1 সাপ হয়ে যাব। হায় রে হায়, এ তো দেখি আমাকে দেখা মাত্রই তার অ্যাংরি ভার্সনটা চালু করে দিয়েছে রে। আরে ওকে কেউ থামারে, ওকে কেউ বুঝারে, ও তো জানে না আমি যে কট ভাই। ওর আগে যে আমি কত বড় সড় টপ 1 সাপকে কট দিয়েছি সেটা তো সে জানে না। সে যদি সেটা জানতো তাহলে আর অ্যাংরি ভার্সনটা চালু করতো না রে। যাই হোক বন্ধুরা, যেহেতু সে ম্যাচের শেষমেশ টপ 1 সাপ, তাহলে তো তাকে খুব মজা করে খেতে হয়। কি মজা করে খাবো, আমার তো মাথায় এখন বুদ্ধি আসছে না। এতগুলি টপ 1 সাপকে খেলাম, সব বুদ্ধি চলে গিয়েছে। হ্যাঁ, অবশেষে খোঁজাখুঁজির পর আমি একটি বুদ্ধি পেয়েছি। সেই বুদ্ধিটি হলো, চলো এবার একে প্যাচ দিয়ে খেয়ে ফেলি। যেহেতু সে ম্যাচের শেষ টপ 1 সাপ, তাহলে তাকে প্যাচ দিয়ে খেলে তো মজা এসে যাবে। আরেকটুর জন্যই তো এখানে সে শেষ হয়ে গিয়েছিল। এ বাবা রে বাবা, বন্ধুরা একে তো প্যাচ দেওয়ার আগেই সে ভয়ে সুইসাইড করে নিল। বন্ধুরা যেহেতু সে ভয়ে সুইসাইড করে নিয়েছে, তাহলে আমার কাছে মনে হচ্ছে সে আবার আসবে আমাকে খাওয়ার জন্য। কারণ বন্ধুরা তার ভিতরে কিন্তু এখন ভয়ঙ্কর রাগ হচ্ছে আমাকে খাওয়ার জন্য। আরে দেখো বন্ধুরা, এদিকেই তো নিশানাটা দেখাচ্ছে। বন্ধুরা এখানে তোমরা দেখো, সে আমার চিপার মধ্যে ঢুকে শেষ হয়ে গেল। এরপর ফাইনালি দেখো বন্ধুরা, আমি কিন্তু ম্যাচের সবচেয়ে বড় টপ 1 সাপ হয়ে গেলাম। বন্ধুরা অবশেষে কিন্তু আমরা আমাদের ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। বন্ধুরা এটি হচ্ছে আমার সর্বপ্রথম লং ভিডিও। জানি না তোমাদের কাছে কিরকম লেগেছে, হয়তো বা খারাপই লেগেছে প্রথম তো বন্ধুরা, তাই আমার কাছে মনে হচ্ছে একটু খারাপ হয়েছে। তবুও বন্ধুরা তোমরা জানিয়ে যাও তোমাদের কাছে কিরকম লেগেছে। আমি খারাপ বললে তো হবে না বন্ধুরা, তোমরা হচ্ছে আমার সাবস্ক্রাইবার, তোমরা বললেই বুঝবো যে ভিডিওটা ভালো হয়েছে কিনা খারাপ। যাই হোক বন্ধুরা, আমার সর্বপ্রথম লং ভিডিওটা এখানেই আমি শেষ করলাম। আর পাশাপাশি বন্ধুরা তোমাদের কাছে একটি রিকোয়েস্ট রইল, প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেও। আল্লাহ হাফেজ।